আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমাদের জাতীয় সংসদ ভবনে ঘুরতে। ৩৬শে জুলাইয়ের পর এই প্রথম যাওয়া হচ্ছে সংসদ ভবনে। কী রকম দৃশ্য, কী পরিস্থিতি এখন সেটা বর্ণনা করা যাবে। সেখানে গেলে দেখা যাবে কী রকম কী আছে। অনেক বিচক্ষণতার মাধ্যমে রাস্তা পার হচ্ছিলাম। চলুন সামনে এগিয়ে দেখি কী পরিস্থিতি, কেমন কী আছে। সবই আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। সংসদ ভবনের ভিডিও দিয়ে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগের যাত্রা শুরু। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি সাথে থাকবেন। এই তো চলে আসলাম সংসদ ভবনের সামনে। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে পরিবার নিয়ে ঘুরতে আসার মতন একটি জায়গা। এটার স্থপতি আপনারা সবাই জানেন, যার নাম লুইস কান। 2024-এর জুলাই আন্দোলনের পর সংসদ অধিবেশন কার্যক্রম এখন বন্ধ আছে। এরপর সংসদ ভবনে গেটের কাছে গেলাম। ওখানে দায়িত্বরত পুলিশদের সাথে কথা বলেছিলাম ভিতরে প্রবেশ করা যাবে কিনা। তারা আমাকে সরাসরি না বলে দিয়েছে। এরপর কি আর করা, সংসদ ভবনে ওনারা ঢুকতে দিল না। গেটের থেকেই আমি সংসদ ভবনের ভিতরে ছবি তুললাম। এখন দেখা যাক সংসদ ভবনের সামনে কি কি জিনিস পাওয়া যায়। সংসদ ভবনের সামনের দিকে তাকালে ছোটোখাটো একটা মেলা বসেছে। এখানে খাবার থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে সবাই ঝিলমিলি বেলুন হাতে নিয়ে ছবি তুলতেছিল। আমিও তাই একটু পোজ দিলাম ঝিলমিলি বেলুনগুলো হাতে নিয়ে। এখানে বাচ্চাদের খেলনা, গাড়ি, লাইট, বেলুন, প্লেন সব কিছু পাওয়া যাচ্ছে। এবং পাশে মেয়েদের জন্য অর্নামেন্টস, জুয়েলারি, চুড়ি, মালা সব কিছু বিক্রি করতেছে। এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম তো আছেই, যেমন ফুচকা, হোমমেড কেক, ভাজা পোড়া, চা, কফি, চানাচুর মাখা, সাথে লাইভ পিৎজা সহ নানা রকম খাবার। সংসদ ভবন দেখার পাশাপাশি এগুলো খাবার উপভোগ করতে পারবেন।
সন্ধ্যায় সংসদ ভবনের সামনে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই সুন্দর পরিবেশ উপভোগ করতে লাইভ পিৎজা অর্ডার দিয়েছিলাম। আপনারা সংসদ ভবনের সামনে গেলেই দেখতে পাবেন তাদের লাইভ পিৎজার স্টল। এখানে কম দামের বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের পিৎজা পাওয়া যায়। কম দামে পিৎজাটি খেতে ভালোই ছিল, আপনারা গেলে একবার ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।